জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে একটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। এই জন্যই ঠাকুরের কোনো ব্যক্তির একটু অধিক আদর আপ্যায়ন করিতেছেন দেখিলে আমার চক্ষু খাড়া হইয়া উঠিত এবং সেই আপ্যায়িত ব্যক্তিকে একটু বিশেষভাবে নজর করিয়া রাখিতাম। এই ক্ষেত্রেও তাহাই হইল। ওই সভাপতি ও সম্পাদক মহাশয়কে একটু নিবিষ্টভাবে পরীক্ষা করিয়া দেখিলাম। আমার মনে হইল আত্মাভিমান দুইটি পিপা যেন ঠাকুরের সম্মুখে আসিয়া রহিয়াছে। প্রথমে তাহারা দুইজনই কথা বলিতে লাগলেন। সভাপতি মহাশয় একটি শ্লোকে আওড়াইলেন, সম্পাদক মহাশয় তাহার ব্যাখ্যা করিলেন এবং প্রসঙ্গক্রমে অপর একটি শ্লোকের আওড়াইলেন। এবার সভাপতি মহাশয়ের ব্যাখ্যা শুরু হইল। এইভাবে প্রায় 15 মিনিট চলিয়া গেল। ঠাকুরও এমনভাবে দেখাইলেন যে তাহারা এই আলোচনায় তিনি যেন অত্যন্ত আগ্রহের সহিত শুনিতেছেন এবং তাহার যেন কতই বা সারগর্ভ। যাহাই হোক, হঠাৎ বোধ হয় আমাদের খেয়াল হইল যে তাহারা শুধু শুনাইতেই আসেন নাই, শুনিতেও আসিয়াছেন, এবং খানিকক্ষণ নীরব হইয়া রাখিলেন। কিন্তু ঠাকুর কিছুই বলিতেছেন না দেখিয়া সম্পাদক মহাশয় প্রশ্ন করিলেন, আচ্ছা, এই যে এত কৃষ্ণ কৃষ্ণ করেছে, কৃষ্ণ বস্তুটা কি? ঠাকুর বলিলেন, একমাত্র সেটাই তো বস্তু, আর সব অবস্তু। এই প্রসঙ্গে ঠাকুর ঠিক এই জাতীয় আর একটি কথা মনে পড়িয়াতেছে। এক ভদ্রলোক ঠাকুরকে প্রশ্ন করিয়াছেন, ভগবান সাকার না নিরাকার? ঠাকুর উত্তরে বলিয়াছিলেন, একমাত্র তিনিই সাকার, আর সব নিরাকার। যাহাই হোক, সম্পাদক মহাশয় এর সহিত ঠাকুরের যে আলোচনা হইয়াছে তাহার বিশেষ কিছু স্মরণ করিতে পারিতেছি না। কৃষ্ণ মানে কর্ষণ, অকর্ষণী শক্তি এবং শক্তি এক আনন্দেরই আছে, সুতরাং কৃষ্ণই আনন্দ ইত্যাদি অনেক কথাই হইয়াছিল, কিন্তু ধারাবাহিকভাবে কিছু মনে পড়িতেছে না। কিন্তু দু একটি অবান্তর কথা বেশ স্পষ্টই মনে আছে। সভাপতি মহাশয় কেবলই ঠাকুরের কথার মধ্যে অসামঞ্জস্য ও বিরোধ ও আবিষ্কার করার চেষ্টা করিতেছিলেন। তিনি কয়েকবার এইরূপ আপত্তিও তুলিয়াছিলেন, কিন্তু ঠাকুর যখন অতি সহজেই তার সন্দেহের মীমাংসা করিয়া দিলেন, তখন তিনি যেন একটু মনক্ষুণ্ণ হইলেন। মনে হইল আরও একটা ব্যাপার লক্ষ্য করিয়াছিলাম, মনে আছে। ঠাকুর কথা প্রসঙ্গে 3-4 বার বলিয়াছিলেন যে সভা করিয়া কৃষ্ণভজন হয় না, কৃষ্ণভজন নিজে নিজেই করিতে হয়। ইহারা দুইজনে যে একটা হরিসভার সহিত সংশ্লিষ্ট এ কথা ঠাকুর জানা ছিল না, শুধু আমি জানিতাম। বরদাবাবু যান্ত্রিক আমাকে বলিলেন, ইহারা নিশ্চয়ই কোনো হরিসভা কিংবা এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সহিত সংশ্লিষ্ট আছে, নতুবা ঠাকুর বারবার সবার কথা বলিলে কেন? তাহার অনুমান যে যথার্থ, আমার নিকট কথাটা জানিয়া তিনি যেন বেশ একটু খুশি হইলেন মনে হইল। কিন্তু আমি ভাবিতেছি আমার নিজের কথা। আমি কিছু লিখিয়া রাখি নাই এবং অনেক চেষ্টা করিয়া আমাকে এই কথাগুলি স্মরণ করিতে হইতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে অবান্তর এবং বাজে ব্যাপারগুলি যত সহজে মনে পড়িতেছে, ঠাকুর সম্পর্কে প্রত্যেক মূল্যবান ও শিক্ষাপ্রদ ঘটনাগুলি তত সহজে স্মরণ করিতে পারিতেছি না। কে কবে কিভাবে অপদস্থ হইয়াছিল, কাহার সঙ্গে ঠাকুর কি ঠাট্টা করিয়াছিল, কবে কাহার উপর এক হাত লইয়া পড়িয়াছিলাম এবং মনে মনে আনন্দ ও গর্ব অনুভব করিয়াছিলাম, ইত্যাদি ব্যাপারগুলি সহজেই মনে পড়িয়া যাইতেছে। কিন্তু ঠাকুরের অমূলক কথাগুলি অনেক কষ্টে কিছু কিছু মাত্র স্মরণ আসিয়াতেছে। তাই মনে হয় যে অনেক সময় ঠাকুরের কাছে বসিয়া থাকিয়াও ঠাকুরের সঙ্গ করি না। চোরের মন যেমন বোচকার দিকে থাকে, আমার মনও তেমন অধিকাংশ সময় বাজে রঙ্গরসের দিকেই রহিয়াছে। পূর্বে একবার বলিয়াছি, আবারও বলি, ঠাকুরের কাছে থাকিলেই ঠাকুর সঙ্গ হয়, দূরে থাকিলে হয় না। এইরূপ ধারণা কোনো যৌক্তিকতা নাই, বরং অনেক সময় অনুভব করিয়াছি যে দূরে থাকিয়াই যেন ঠাকুরের সঙ্গে অধিকতর সুষ্ঠুভাবে
ঠাকুরের সঙ্গ অধিকতর সুষ্ঠুভাবে উপভোগ করা যায়। আজকের গল্পটা এইটুকুনি। এর পরবর্তী অংশ এটা ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, আর লাইক আর শেয়ার করবেন, আর কমেন্টস করবেন। জয় রাম।